এই একটা টেকনিক অ্যাপ্লাই করলে আপনি এইটা থেকে এই সেন্টেন্স বানাতে পারবেন উইদাউট অ্যান এফর্ট। লেটস সি হাউ। আমরা মোস্ট অফ দ্য টাইম ইংলিশ বলার সময় একটা মিস্টেক করি, ছোট সেন্টেন্স থেকে ডিরেক্ট লং সেন্টেন্স বানাতে চাই, যার কারণে আমরা আটকে যাই। আর কনভিনিয়েন্সের কথা তো বাদই দিলাম, ওটাও থাকেই না। ইনস্টেড অফ দ্যাট আমাদের করা উচিত একটা সিম্পল স্ট্রাকচার ফলো করা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফরমেশন। ফর এক্সাম্পল, আই লার্ন ইংলিশ, দেন স্টেপ বাই স্টেপ এটাকে এক্সপ্যান্ড করা। কেমনে? নিজেকে এই 4টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, ওয়েন, ওয়ার, হাউ অ্যান্ড ওয়াই, অ্যান্ড অ্যাড ইনফরমেশন ওয়ান বাই ওয়ান। এইটা ফলো করলে আপনি এফর্টলেসলি ছোট সেন্টেন্সকে ন্যাচারাল লং সেন্টেন্সে কনভার্ট করতে পারবেন। লেটস সি হাউ ইট ওয়ার্কস। আই লার্ন ইংলিশ, এটা অলরেডি একটা কমপ্লিট সেন্টেন্স। নাও উই স্লোলি গ্রো ইট। সেলফ কোয়েশ্চেন করেন, ওয়েন, কখন। আই লার্ন ইংলিশ এভরিডে। নাও আস্ক ওয়ার, কোথায়। আই লার্ন ইংলিশ এভরিডে এট হোম। নাও আস্ক হাউ, কিভাবে। I learn English every day at home by watching videos. Now ask why, কেন। I learn English every day at home by watching videos to improve my speaking skills. Did you see what happened? আপনি গ্রামারের কোনো হার্ড রুল ফলো করেন নাই, আপনি জাস্ট ইনফরমেশন অ্যাড করে গেছেন স্টেপ বাই স্টেপ। ব্যাস, এইভাবেই স্টেপ বাই স্টেপ একটা সেন্টেন্স গ্রো করে। নাও একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে, উইচ ইজ এক্সট্রা ইনফরমেশন অলমোস্ট অলওয়েজ মেইন সেন্টেন্সের পরে আসে। সো আপনি স্টার্ট করবেন অলওয়েজ ছোট সেন্টেন্স দিয়ে, দেন স্লোলি এটাকে এক্সপ্যান্ড করবেন। আর একটা সিম্পল প্র্যাকটিস মেথড, একটা সেন্টেন্স নেন, দেন নিজেকে 4টা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, ওয়েন, ওয়ার, হাউ অ্যান্ড ওয়াই, দেন আনসারগুলো অ্যাড করতে থাকেন স্টেপ বাই স্টেপ। এই যে 10 মিনিট যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার ব্রেন অটোমেটিক্যালি এই প্যাটার্নের থিঙ্কিং স্টার্ট করবে, আর তখন আপনি আর ট্রান্সলেট করে ইংলিশ বলার মধ্যে আটকে যাবেন না। আই হোপ দিস হেল্পস, কিপ গোয়িং।